হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্নেহা আর্ট অ্যান্ড ক্রাফট। দেখো, এখানে কিন্তু আমি প্রথমেই মল্লির ক্লে নিয়ে নিয়েছি, কারণ আজ আমি মল্লির ক্লে দিয়ে ছোট্ট একটা গণেশ ঠাকুরের মূর্তি বানাবো। আমি অনেককেই দেখেছি এই মূর্তিগুলোকে মাটি দিয়ে বানাতে, কিন্তু আমার কাছে তো মাটি নেই, এই জন্য আমি মল্লির ক্লে দিয়েই বানাচ্ছি। তাই এই মূর্তিটাকে কিন্তু খুব তাড়াতাড়ি বানাতে হবে, না হলে ক্লেটা ড্রাই হয়ে যেতে পারে। প্রথমেই আমি গণেশ ঠাকুরের পা দুটোকে বানাচ্ছি। তারপর ধুতিটাকে পরিয়ে কাটার দিয়ে এর মধ্যে ছোট ছোট ডিটেলিং অ্যাড করে দিলাম। এবার আমি দুটো পায়ের সঙ্গে বডিটাকে অ্যাটাচ করে দিচ্ছি। আর আমি এখানে প্রত্যেকটা জিনিস জোড়া লাগানোর জন্য ফেভিকল গ্লু ইউজ করেছি। এরপর দুই দিকে দুটো হাত অ্যাটাচ করে গণেশ ঠাকুরের বডির সঙ্গে মাথাটাকে অ্যাটাচ করে দিলাম। আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম এটা হলো একটা ছোট্ট গণেশ ঠাকুর, তাই মাথায় পাগড়ি না পরিয়ে চুল লাগিয়ে দিয়েছি। এখন মূর্তিটা কিন্তু ভালো করে ড্রাই হয়ে গেছে, তাই আমি এর উপরে হোয়াইট কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। হোয়াইট কালারটা ভালো করে ড্রাই হয়ে যাওয়ার পর এবার শুরু করছি কালার করা। কালার করার এই পার্টটাতে এসে আমার অনেক সময় লেগেছে, কারণ আমি ধুতিটার কালার নিয়ে একটু কনফিউজ ছিলাম। তাই কোনো কিছু না ভেবেই রেড কালারটা করে দিয়েছি, আর তার মধ্যে ছোট্ট ছোট্ট সাদা রঙের ফুল এঁকে দিয়েছি। এবার দেখো, সবশেষে চুলগুলোকেও কালার করে নিলাম। আমি গণেশ ঠাকুরের কানের পাশেও কিন্তু একটা গোলাপি রঙের ফুল গুজে দিয়েছি, যাতে আমার এই ছোট্ট গণেশ ঠাকুরকে দেখতে আরো বেশি কিউট লাগে। কালার করা তো কমপ্লিট, এবার আমি চোখ দুটোকে এঁকে কপাল থেকে নাক পর্যন্ত তিলক পরিয়ে দিচ্ছি, আর ধুতিতে গোল্ডেন কালারের লেস লাগিয়ে দিয়েছি। প্রথমে আমি ক্লে দিয়ে স্ট্যান্ডটাকে বানাতে ভুলে গেছিলাম, এর জন্য আমি এই ছোট্ট স্কোয়ার শেপের বক্সটাকে ইউজ করেছি। তোমাদের এই ছোট্ট গণেশ ঠাকুরটাকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না।